হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আবার ১-১.৫ বছর পর আমি আবার তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। জানি অনেকে ভীষণ 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 রেগে আছে আমার ওপরে যে আমি কেন ভ্লগ করি না, বাট অনেকে অনেকবার বলেছে ভ্লগ কর, কেন করছিস না, তোর ভ্লগ দেখতে আমার ভালো লাগে। মাও পর্যন্ত আমাকে বকে 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 ঠিক আছে, ফাইনালি আমি এসেছি। তো এরপর থেকে আশা করছি যে ব্লগ আসতে থাকবে কারণ কিছু রিজনের জন্য বন্ধ করেছিলাম। হ্যাঁ, ডেফিনেটলি এইচএস তো ছিলই, তারপর আরও কিছু রিজন ছিল, যাই হোক আমি ভুলেও গেছি। সো আপাতত আমি যখন চলে এসেছি এরপর থেকে আশা করি ব্লগ আসতেই থাকবে। তো যেমন সবাই আমাকে সাপোর্ট করতো, সবাই প্লিজ আমাকে সাপোর্ট করতে থাকো। ওকে, সো অনেক কথা বলা হয়ে গেছে, আর বেশি কথা বলা যাবে না। তো আমি যাচ্ছি এখন তারাপীঠ। আমি খুব লাকি যে তারা আমাকে ডেকে আমার প্রথম ব্লগটা শুরু হচ্ছে, প্রথম না মানে এত বছর পরে আবার নতুন করে ব্লগ শুরু করছি। তো চলো দেখি। তারা ওকে, সো দেখতেই পাচ্ছ মোটামুটি আমাদের লাগেজ গোছানো পুরোপুরি কমপ্লিট। তো ফাইনালি কারও এসে পড়েছিল আর আমরা কারে উঠেও গিয়েছিলাম। আমার পাশে ছিল আমার ফ্রেন্ড রিয়া অ্যান্ড ছিল আমার মা। তো আমরা জার্নি স্টার্ট করে দিলাম। আমাদের তারাপীঠ পৌঁছাতে পৌঁছাতে সন্ধেই হয়ে গেছিলো, কারণ আমরা তো বেরিয়েছিলাম 2:30-3টের দিকে। তারপর আমাদের খিদে পেয়ে গেছিলো, তো আমরা দাঁড়িয়েছিলাম মোমো খাওয়ার জন্য। মোমো খাওয়ার পরে আবার খেয়েছিলাম চপ মুড়ি। তো কতটা খিদে পেয়েছিল একবার ভাবো। খাওয়া দাওয়ার পর আবার আমরা বসে পড়লাম কারে, আমাদের আবার জার্নি স্টার্ট হয়ে গেল। A few moments later. ওকে, সো এতটা জার্নি করার পর আমাদের মুখগুলোর অবস্থা তো খুব খারাপ হয়ে গেছিলো, বাট ফাইনালি আমরা তারাপীঠে পৌঁছে গেছিলাম। তারপর আমাদের তো হোটেল বুক করে আসা হয়নি, তো এখানে এসে হোটেল খুঁজে, এখানে মা বাবা আপাতত একটা হোটেলের সাথে কথা বলছে শুধু রাতটুকু থাকার জন্য। তো এটাতেই মনে হচ্ছে থাকা হবে আপাতত। আর এখানে এত গরম আর আমাকে এত বোরিং লাগছিল কি বলবো, কিন্তু কি করব, ওয়েট করতে হচ্ছিল। সো ফাইনালি একটা রুম পাওয়া গেছে শুধুমাত্র রাতটুকু কাটানোর জন্য। আর এত গরম এখানে কি বলবো। তারপর আমরা হোটেলে একটু রেস্ট নিলাম, ফ্রেশ হলাম, তারপরেই বেরিয়ে পড়েছিলাম শ্মশান যাওয়ার উদ্দেশ্যে। আপনারা নিশ্চয়ই জানেন এখানে শ্মশানটা কত নাম করা, সবাই জানে। তো সেই জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ আমাদের হোটেল থেকে খুব একটা বেশি দূরে নয়। তারপর আমরা পৌঁছে গেছিলাম শ্মশানে, বাট শ্মশানের ভিডিওটা আমি সেভাবে নিইনি কারণ আমার ইচ্ছেও করছিল না নিতে। আর এখানে আমরা এসেছিলাম মোমবাতি ধূপ সব কিছু জ্বালালাম। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটু কেনাকাটা করে নিচ্ছিলাম। এখানে কানের দুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, কিনতেও ইচ্ছে করছিল, কিন্তু একটাও কিনলাম না। তারপর এখানের ব্যাগগুলোও খুব ভালো লাগছিল, বাট প্রচুর দাম বলছিল, সেই জন্য নিতে ইচ্ছে করছিল না। তারপরে চলে এলাম এই নদীর কাছে। মনে হয় অনেকেই জানে এই নদীর কথাটা, এখানে কি হয়েছে না হয়েছে আমি তো জানতাম না। মা আমাকে গল্প বলার পরে বুঝলাম যে তারাপীঠ কেন নাম হয়েছে, কিসের জন্য হয়েছে। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকেও ভালো করে বলো, আমি তো আর সেভাবে গল্পটা বলতে পারছি না। তারপর আমরা হোটেলে চলে এলাম, আর এখানে এসে আমরা ডিনার করে নিলাম তড়কা আর রুটি। গুড মর্নিং গাইজ। তো ভোর 5টার সময় উঠে আমরা একদম স্নান করে রেডি হয়ে গেছি, কারণ এখানে তো ভোর ভোর না গিয়ে পুজো দিলে কেউ পুজো দিতেই পারে না। কারণ তোমরা সবাই ভালো করে জানো তারাপীঠে কতটা পরিমাণে ভিড় হয়, লাইন দিতে হয়, সেজন্য আমরা রেডি। তারপরে এখানে এসে মা বাবা মালা কিনে নিচ্ছিল। আর এখানে দেখে নাও সেই যে রাত্রেবেলা তোমাদেরকে যেই নদীটা আমি দেখিয়েছিলাম, ভালো করে দেখে নাও সকালেও।
তারপরে আমরা এখানে এসেছিলাম পুজো কিনতে এবং এখানে জুতো রেখে তারপরে মন্দিরে যেতে হয়। তো আমরা চলে এসেছি এখানে পুজো দিতে। তো ফাইনালি আমরা লাইনে তো দাঁড়িয়ে পড়েছি, কিন্তু এত ভোরবেলা ওঠার পরেও দেখছি এই অবস্থা। জানি না কখন পৌঁছবো এবং পুজো দিতে পারবো। দেখো তোমরা কতটা পরিমাণে ভিড় এখানে, আর এখানে এত গরম লাগছিল কি বলবো। কিন্তু ওখানে এতটাই পরিমাণে ভিড় ছিল যে আমরা কিছুতেই পুজোটা দিতে পারতাম না, তাই আমরা সোজা একদম মন্দিরের ভেতরে চলে এসেছিলাম। তো এখানে একটা বাবুন ঠাকুরের সাথে বাবা কথা বলে পুজোটা যা হোক করে দিয়ে দিয়েছিল, আর আমরা এখানে বসেছিলাম। A few moments later. তো যাক, অনেক ভালোভাবেই আমরা পুজোটা দিতে পেরেছিলাম এবং মায়ের দর্শনও আমরা করতে পেরেছিলাম। তারপরে আমরা আবার সেই বাজারের দিকে চলে এসেছিলাম কিছু মূর্তি বা কিছু কেনার জন্য। ভোরবেলা ঘুম থেকে উঠেই তো আমরা এখানে পুজো দিতে চলে এসেছিলাম, তাই সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, সেজন্য আমরা এখানে দাঁড়িয়ে বিস্কুট আর একটু মাটির ভাঁড়ের চা খেয়ে নিলাম। তারপরে আমি আর মা মিলে এখানে চলে এসেছিলাম কিছু চপ পেঁয়াজি কিনে নিতে। আমরা টিফিন সেরে আবার চলে এসেছিলাম মন্দিরে, কারণ এখানকার প্রসাদ খাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট আমরা খেতে পারলাম না। ওখান থেকে বেরিয়ে এসে মা আমাকে আমার ফ্রেন্ড রিয়াকে দুটো আইসক্রিম কিনে দিল। আমরা খেতে খেতে এখন হোটেলের দিকে যাচ্ছি। আসলে ওখানে প্রসাদের ভীষণ লেট হচ্ছিল, সেই জন্য আমরা প্রসাদ খাইনি। আর আমরা এখানে একটা খুব ভালো একটা রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি, তো আমরা আপাতত সেই দিকেই যাচ্ছি। জানি না কেমন হবে, মনে হচ্ছে তো ভালোই হবে। এখানে পুরো গ্রাম্য এলাকা, তো দেখা যাক কীরকম কি হোটেল পাওয়া যায়। কারণ আমরা এখানে এত পরিমাণে হোটেলগুলোর অ্যাড দেখছি, তাই মনে হলো যে একবার রেস্টুরেন্টটাতে গিয়ে খেয়ে দেখাই যাক কীরকম কি। বাট আমি তো এখানে এসে অবাকই হয়ে গেছিলাম, এখানে এত সুন্দর একটা যে রেস্টুরেন্ট পাবো আমি ভাবতেই পারিনি। চলো তোমাদের ভেতরটাও দেখাই। আমরা এখানে একটা থালি অর্ডার করেছিলাম, দেখতে এতটাই সুন্দর লাগছিল যে আমার ফ্রেন্ড বলছে নে তোর আইবুড়ো ভাতটা আজকে এখানেই দিয়ে দিলাম। ওকে, সো আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আবার কবে তারাপীঠ আসবো জানি না। তো বাই বাই গাইজ, ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা। ওকে গাইজ, তো আমরা বাড়ি ফিরে গেছি। আমাদের ফিরতে প্রায় 8টা বেজে গেছিলো, বেশি রাত হয়নি। তো প্লিজ আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করতে একদম ভুলবে না। তো অনেক দিন পরে এসেছি, সো প্লিজ একটু সাপোর্ট করো। এরপরে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।